বাড়ির বউ হয়ে যাওয়ার পরে কি আর দিদি যেভাবে ফিগার শিগার মেনটেন করেছে পারবে নাকি জবা সেটা করতে? হ্যাঁ, আর ও সব ড্রেস পরতে গেলে তো আচ্ছা খাসা ফিগার থাকতে হবে। হ্যাঁ মানে তন্দ্রা যেভাবে নিজেকে মেনটেন করেছে সারাক্ষণ তো মেনটেন করেই চলেছে, একবার বিজ্ঞাপনে ঢুকলে তো একেবারে ফাটিয়ে দেবে। চুপ কর তো তুই বড়দা ভাই। সারাদিনে শুধু বউয়ের গুণগান গাইতে পারলে আর কোনো মুখে কথা নেই। সারাদিনে কটা কাজ করে রে বড় বৌদি? সে তো সারাদিন রূপচর্চার তার শরীরচর্চা নিয়ে ব্যস্ত থাকে, তাই তার ফিগার এত সুন্দর। আর আমার বৌদি ভাই তো এই বাড়ির জুতো সেলাই থেকে চণ্ডীপাঠ সমস্ত কাজ করে, তারপরেও দেখ নিজেকে ওরকম ভাবে ধরে রেখেছে। এটা কিন্তু টিয়া একদম ঠিক কথা বলেছে। সত্যি তো, ও বেচারা নিজের খেয়াল রাখার সময় পায় কোথায়? সে তো আমাদের জন্যই ওর এই অবস্থা। আমাদের জন্য খাটতে খাটতে ও আর নিজের দিকে দেখার সময়টা পায় কখন? জবাকে যেসব পোশাক পরে কাজটা করতে বলেছিল সেসব পোশাক পরে কাজ করলে শালীনতা থাকে না। আর মেজবৌদি, ফিগার মেনটেন করাই যে শুধুমাত্র সৌন্দর্য নয়, সেটা তো জবা মিসেস কলকাতায় প্রমাণ করে দিয়েছে, তাই না? দেখ পরম, যে কাজের জন্য যেটা দরকার লাগে, বিজ্ঞাপন করতে গেলে ওরকমই ফিগার লাগে। এটা নিয়ে প্লিজ তুই আর তর্ক করিস না। কিন্তু আমি যে বড় মাকে কথা দিয়ে গিয়েছিলাম যে আমি এমন কোনো পোশাক পরে কাজ করব না যাতে আমাদের এই পরিবারের সম্মান নষ্ট হয়, তাই আমি বিজ্ঞাপনটা না করেই চলে এসেছি বড় মা। তাতে যদি আমার বিজ্ঞাপন না করা হয় তাহলে তাই সই। বলছিলাম যে মানে কি এমন পোশাক পরতে বলেছিল মেজদা, যেটা সেনগুপ্ত পরিবারের বউদের মানায় না। তাহলে আর কি, মানে আমি এটাই বলছিলাম যে শুধু শুধু তোদের এতটা সময় নষ্ট হলো না। হ্যাঁ রে, তোরা কিছু খেয়েছিস? সকালে তো সে বেরিয়ে গেলি ওই একটুখানি নাকে মুখে গুজে। না বড় মা, কিছু খাইনি। তো লতু, তুমি ওদের কাছ থেকে কিছু না শুনেই নিজের মনে যা হোক একটা অনুমান করে নিলে। হ্যাঁ, তুমি এখনো আমাদের জবা মাকে চিনতে পারলে না? সত্যি গো, আমার খুব ভুল হয়ে গেছে। যাবা, যা তোরা হাত মুখ ধুয়ে নি, আমি তোদের খাবার বাড়ছি। তুমি ঘরে যাও। কি ব্যাপার, ये পরম আর জবা তো সবটা ঝেড়ে কাশলো না? ও বিজ্ঞাপনের অফিস থেকে তো ওরা কখন বেরিয়ে গেছে? তারপর তাহলে ওরা কোথায় ছিল?